রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য আরও একটি বড় খবর। এবার নবান্ন থেকে সালাম, ডক্টর সালাম কি বার্তা দিয়েছেন আপনার ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে গতকালকে ডক্টর সালাম পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব গেছিলেন নবান্নে এবং সেখান থেকে তিনি যে বার্তা দিয়েছেন অত্যন্ত বড় বার্তা। আমরা যেমনটা আগে আপনাদেরকে জানিয়েছি ঠিক তেমনই বার্তা সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকেও যে বার্তা দেওয়া হয়েছে ঠিক সেই বার্তাই তিনি দিলেন। আপনাদেরকে সর্বপ্রথম আমাদের চ্যানেল বঙ্গবার্তা ইউটিউব চ্যানেল বলেছেন যে 31শে জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো গ্যারেন্টি নেই। এদিকে ডক্টর সালাম গতকালকে নবান্নে গিয়েছিলেন এবং নবান্ন থেকে তিনি একটি ভিডিও, জাস্ট কয়েক সেকেন্ডের একটা ভিডিও আপনারা দেখেছেন এবং সেখান থেকে তিনি যে বার্তা দিলেন তা কিন্তু অত্যন্ত পজিটিভ বার্তা। তিনি বললেন চলতি মাসেই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে। আমরা একটু কারেকশন করে দিই, শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীরাই কিন্তু ভাতা বৃদ্ধির আওতায় রয়েছেন। পার্শ্ব শিক্ষকরা যেমন রয়েছে, এসএসকে এমএসকেরা যেমন রয়েছে, শিক্ষা বন্ধুরা যেমন রয়েছে, একাডেমিক সুপারভাইজাররা রয়েছে, ম্যানেজমেন্ট স্টাফরা রয়েছে, অর্থাৎ সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদেরই ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি, শুধু পার্শ্ব শিক্ষক নয়, সকল এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ভেবেছেন রাজ্য সরকার, ফাইল রয়েছে। এবং সেখান থেকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুস সালাম সেই খবরের পুষ্টি যোগালেন। তিনি জানালেন যে নবান্ন থেকে যে খবর রয়েছে, আধিকারিক সূত্রে তিনি যে খবর পেয়েছেন, কারণ সশরীরে তিনি হাজির ছিলেন, তিনি জানিয়ে দিয়েছেন যে তার শরীর খারাপ ছিল, তা সত্ত্বেও তিনি পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণের স্বার্থে তিনি কিন্তু নবান্নে গেছেন এবং সেখানে যে খবর পেয়েছেন সেই খবর শেয়ার করেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এখনও পর্যন্ত যে খবর রয়েছে চলতি মাসের মধ্যেই, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। এখনও পর্যন্ত যা খবর, একইভাবে সরকারপন্থী নেতৃত্বরাও জানিয়েছেন যে 21শে জুলাইয়ের পরেই মানবিক মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার তাদের ভাতা বৃদ্ধির কথা ভাবনা চিন্তা করবেন এবং সম্ভবত জুলাই মাসের মধ্যেই ঘোষণা হবে। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে আধিকারিক সূত্রে, আমরাও নবান্নে গিয়েছি, বিকাশ ভবনে গিয়েছি, সেখান থেকে যে খবর আমরা পেয়েছি এবং সরকারের পক্ষ থেকেও আমাদের কাছে বিশেষ সূত্র মারফত যে খবর রয়েছে যে জুলাই মাসের মধ্যে ভাতা বৃদ্ধির ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে এবং 15ই আগস্টের মধ্যে তো হবেই, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। এবার সেই খবরেরই পুষ্টি যোগালেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুস সালাম। এবং একই সঙ্গে আরও যে দাবি যে জুলাই মাসের মধ্যেই জিও ঘোষণা হয়ে যাবে, কারণ ডক্টর আব্দুস সালাম আগেই বার্তা দিয়ে দিয়েছিলেন, খবর দিয়ে দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে, সেই ফাইলে শিক্ষা দপ্তরের অনুমতি রয়েছে, অর্থ দপ্তরের অনুমতি রয়েছে এবং মুখ্যমন্ত্রীর সিগনেচারও নাকি হয়ে গিয়েছে। তিনি আগেই বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে যদিও তিনি আরও 2-1টি তারিখ দিয়েছিলেন, সম্ভাব্য তারিখ, সেই তারিখ যদিও মিলেনি, এবার কিন্তু তিনি তারিখ দিলেন, আবার তারিখ দিলেন 31শে জুলাইয়ের মধ্যেই কিন্তু পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে। এবং এই ঘোষণা করতেই আমাদের কাছে আরও যে খবর রয়েছে, ক্ষুব্ধ সরকারপন্থী নেতৃত্বরা, কারণ তারাও বলেছেন যে 31শে জুলাইয়ের মধ্যেই সম্ভবত ভাতা বৃদ্ধির ঘোষণা হবে। 21শে জুলাইয়ের পরেই পার্শ্ব শিক্ষক তথা সমস্ত এসএসএম কর্মীদের ভাতার বিষয়ে রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে এবং সেই বিষয়ে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। আপনারা জানেন, শিক্ষামন্ত্রীর অনুমোদনে তদারকিতে রাজ্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে, সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি, যার সভাপতি মাননীয় রমিউল ইসলাম, আপনারা সকলে জানেন। এবং একই সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চে যেভাবে সরকারপন্থীদের পক্ষ থেকে প্রায় 1005 এসএসএম কর্মী মিছিলে যোগদান করেছিলেন তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে। এবং আরও একটি খবর, অবশেষে পার্শ্ব শিক্ষক সহ এসএসকে সহ সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেলের অন্তর্গত হলেন বা অন্তর্ভুক্ত হলেন। এর থেকে তাদের যে দাবি দেওয়া বিভিন্ন সময়ে, সেই দাবি দেওয়াগুলি আদায়ের পক্ষে সহজ হবে বলেই দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে। এখন প্রশ্ন উঠেছে
তাহলে এই যে খবর নবান্ন থেকে যে বার্তা দিলেন ডক্টর আব্দুস সালাম, তাহলে তিনি সেই বার্তা সরকারপন্থীদের যে বার্তা সেটা শুনেই কি দিলেন? কোথাও কি নেতৃত্বদের মধ্যে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে? বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে। পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের যতগুলি সংগঠন রয়েছে সকলের মধ্যে কিন্তু বিভেদ রয়েছে। আপনারা যদি দেখেন, ইতিমধ্যেই ভগীরথ ঘোষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব, যিনি সর্বকালের সেরা নেতৃত্ব এবং যার নেতৃত্বে পার্শ্ব শিক্ষকদের সর্ববৃহৎ আন্দোলন অনশন কর্মসূচি হয়েছিল, আপনারা সকলে জানেন। এবং সেই নেতৃত্ব বলছেন, যে এক নেতৃত্ব বলছেন চলতি মাসেই জিও হবে, সরকারপন্থীরাও বলছেন 21শে জুলাইয়ের পরেই ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন আরও যারা নেতৃত্ব রয়েছেন তারাও বলছেন যে তাদের দাবিপত্রের ভিত্তিতেই সরকার ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে। সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য নয়। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে স্বীকারোক্তি ডক্টর সালামের, তারা বলেছেন যে তারা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবির বিষয়ে ভাবনা চিন্তা করেছিলেন, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবিটাই তারা মুখ্যমন্ত্রীর কাছে তথা সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবং সেখানে সরকারের পক্ষ থেকে যে আশ্বাস তারা পেয়েছিলেন বা তাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে, এভিডেন্স রয়েছে, সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষকদের একটা মোটা অঙ্কের ভাতা বৃদ্ধির সম্ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে কোনো সংগঠনের তদারকিতে বা দাবিপত্রের ভিত্তিতে সেখানে সমস্ত এসএসএম কর্মীদেরই ভাতা বৃদ্ধি হচ্ছে। পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ সহ বাকি যারা রয়েছেন তাদের সকলেরই ভাতা বৃদ্ধি হচ্ছে। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকদের যতটা তারা ভাতা বৃদ্ধির আশা করেছিলেন বা যতটা তারা দাবি রেখেছিলেন সরকারের কাছে ভাতা বৃদ্ধির, অর্থাৎ মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের হচ্ছে না। আগেই জানিয়ে দিয়েছেন ডক্টর আব্দুস সালাম 20-25 হাজার টাকা হবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি, অর্থাৎ প্রাইমারিতে 20,000 এবং আপার প্রাইমারিতে 25,000। এই বার্তাটাও কিন্তু ডক্টর আব্দুস সালামের। এবার তিনি চলতি মাসে জিওর ঘোষণাও করে দিলেন এবং একই সঙ্গে সরকারপন্থী নেতৃত্বরাও তা বলছেন। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও ঠিক একই দাবি, তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি হচ্ছে। এবার ঠিক তার একটু বাঁকা পথে ভগীরথ ঘোষ কিন্তু আবার একটি বড় বার্তা দিয়েছেন। তিনি একটা পূর্বাভাস দিয়ে রেখেছেন, ইঙ্গিত দিয়ে রেখেছেন, যদি চলতি মাসে পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা না হয়, জিও যদি ঘোষণা না হয়, তাহলে ভগীরথ ঘোষের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে যে কর্মসূচি চলছে তাদের দিদিকে বলো, সেই কর্মসূচি কিন্তু তারা পরবর্তীতে চালিয়ে যাবে এবং আরও বৃহৎ আকারে সেই কর্মসূচি তারা নেবে বলেই জানিয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।